আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ফাইন্যান্স রাব্বি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও সম্পর্কে কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আপনাদের যদি কোনো সাজেশন থাকে, কোনো মতামত থাকে কমেন্ট করে বলবেন। আমি ইনশাআল্লাহ ওই অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি ভিডিও শুরু করি। তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে। তো নাটে না বসে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আমরা যারা নতুন ইউটিউবার আছি, ইউটিউবে যারা নতুন কাজ স্টার্ট করতেছি, নির্দিষ্ট কিছুদিন ভিডিও আপলোড দেওয়ার পরে ১ মাস, ২ মাস, ৬ মাস যেটাই বলেন, কিছু ভিউ আসা শুরু করে। সেটাও কম হতে পারে, ৩০টা, ৪০টা, ৫০টা, ১০০টা ভিউ আসতে পারে রেগুলার বা ৪৮ ঘন্টায়। আমাদেরকে এই অডিয়েন্সটা ধরে রাখার জন্য রেগুলার কাজ করতে হবে, রেগুলার ভিডিও আপলোড করতে হবে। আমরা এখান থেকে যদি ধৈর্য হারা হয়ে যাই যে না আমাদের খুব দ্রুত কেন ভাইরাল হচ্ছে না, এটা আসলে কখনোই করা যাবে না। আপনাকে কিছু টিপস দিব আমি। এই টিপসগুলো অবলম্বন করে যদি রেগুলার ভিডিও আপলোড করতে পারেন, ইনশাআল্লাহ এখান থেকে আপনি সফল হবেনই। যদি সফল না হন তাহলে এটা আসলে আমার কমেন্টে ওইরকম আপনারা কমেন্ট করেন যদি সফল না হন। কিন্তু আমার সাথে আমি যেটা দেখতেছেন, আমার চ্যানেল কখন ক্রিয়েট করা, এটা আপনারা একটু আমার ফার্স্ট ভিডিও যেটা আছে এটা একটু গিয়ে খেয়াল করে দেখবেন প্লিজ। আর আমি আসলে আপনাদেরকে কি মানে সাজেশন করতেছি, কোন সিস্টেমে কাজ করতে বলতেছি, আমি কোন সিস্টেমে করতেছি এটা ফলো করবেন। এবং আমার চ্যানেলটা দেখবেন যে আসলে আমি কতদিন কাজ করতেছি এখানে, কতদিন যায়, সামনের দিনগুলো কিভাবে কাটে আমার, বা কিভাবে আপনাদের সাথে ভিডিও তৈরি করি, আপনাদের জন্য কিভাবে ভিডিও শেয়ার করতেছি, সবকিছু খেয়াল করবেন। আর এই ভিডিওতে আপনি দেখতে পারবেন যে আমি কোন কৌশলগুলো বলি আপনাদেরকে। আমার চ্যানেলের সাথে যেটা হয় সেটাই, সেই কৌশলগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করি। তো কথা হচ্ছে যে রেগুলার ভিডিওতে চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে। আর আপনাকে যে ২০, ৩০, ৪০, ৫০, ১০০ যাই বলেন, যে দর্শকগুলো বর্তমানে আপনার চ্যানেলে ভিউ হয়, এটা আপনাকে ধরে রাখতে হবে। এটা ধরে রাখার কিছু কৌশল আছে। কিছু কৌশল বলতে, আপনি যখন রেগুলার ভিডিও আপলোড করতে থাকবেন তখন এখান থেকে কিছু না কিছু ভিডিও মানুষের কাছে সাজেস্ট ইউটিউব করবেই। এটা 100% শিওর। এখানে এ কথায় কোনো মিস নাই। আর আপনার চ্যানেল যখন দেখবেন যে আপনার চ্যানেল সার্চে চলে আসতেছে, আপনার ভিডিও যে রেগুলার যে ভিডিও আপডেট হয়, যে ৩টা বা ৪টার পরে যে ভিডিও আপডেট হয়, ৩টার পরে এখন আপডেট হয় বাংলাদেশে আমাদের। তো যার যে কান্ট্রিতে ভিডিও আপডেট হয় ওই টাইমটা খেয়াল করে দেখবেন। টোটাল ভিডিওর অ্যানালাইসিসে যাওয়ার পরে ওখান থেকে হাউ টু ফাইন্ড ভিউয়ার্স, মানে আপনার ভিউয়ার্সরা, দর্শকরা কিভাবে খুঁজে পাইতেছে, এটা আপনি একটু ফলো করবেন। এটা দেখবেন যে এখানে কিভাবে আসে, সার্চের মাধ্যমে আসতেছে, না আদার্স ফিচার্স থেকে আসতেছে, না সাজেস্ট থেকে আসতেছে, না ব্রাউজ ফিচার থেকে আসতেছে, না কোনো এক্সটার্নাল কোনো লিঙ্ক থেকে আসতেছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এগুলো খেয়াল করে দেখবেন। যদি দেখেন যে আপনার সাজেস্ট এবং তারপরে সার্চ এবং তারপর একটা ব্রাউজ পেসার থেকে যদি আপনার ভিউগুলো আসা শুরু করে, তখন বুঝবেন যে আপনার কপালটা খুবই ভালো, আপনি লাকি পারসন। যে কোনো টাইমে ওই মুহূর্তে আপনার ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে। এটা হচ্ছে গোপন একটা ট্রিক্স। এই ট্রিক্সগুলো সহজে কেউ শেয়ার করতে চাইবে না, কারণ ইউটিউবে অনেকে ভিডিও তৈরি করে, অনেক টিপস দেয়, কিন্তু আসলে যে সঠিক যে টিপসটা সেটা তারা দিতে চায় না। তাহলে কম্পিটিশন বেড়ে যাবে। তাদের সেম চ্যানেল যদি আরো মানুষ তৈরি করে কাজ শুরু করে, তাহলে একটা মার্কেটে প্রতিযোগিতা তৈরি হবে। এক্ষেত্রে কেউ সঠিক তথ্য দিতে চায় না। আর আমার চ্যানেলে এটাই হবে যে আমি আসলে যেটা করতেছি, যে ট্রিক্স অবলম্বন করে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনাদেরকে সেই টিপসগুলোই আমি দেওয়ার জন্য ইনশাআল্লাহ এখানে আসছি। আর আমি চাই আমি সফল হব, সাথে সাথে আপনাদের সফল হব। ইউটিউব যদি আপনাদের ক্রিয়েটিং এর মাধ্যমে কোনো ইনকাম দেয়, তাহলে তো আমার কোনো সমস্যা নাই। এখানে সবাই ইনকাম করবে, এই চিন্তা ভাবনা করে আসছি। তো ইনকামটা পরের কথা, আমাদের আগে ইউটিউবকে কাজ দেখাতে হবে, যে আমি আসলে কি কাজ জানি, তুমি দেখো। এই কাজগুলো দেখানোর পর ইউটিউব যদি মনে করে যে না আমার কাজটা ঠিক হচ্ছে, তখন সে আমার ভিডিও ভাইরাল করবে। এটাই সব কথার এক কথা হচ্ছে এটা। মেইন কথাই হচ্ছে যে ইউটিউবকে আপনাকে বোঝাতে হবে যে আপনার ভিতরে কি আছে, এটা ইউটিউবকে বুঝতে দিতে হবে। ওই বুঝতে দেওয়া পর্যন্ত যদি আপনি ধৈর্য না করেন, তাহলে এখানে না আসাই ভালো। তো আপনি যখন দেখবেন যে আপনার ভিডিওতে সার্চে ভিডিও ভিউ আসতেছে, সাজেস্টে ভিউ আসতেছে, ব্রাউজ পেসার ভিউ আসতেছে, তখন আপনি 100% লিখে রাখেন আপনার চ্যানেল আজ হোক কাল হোক ভাইরাল হবে। তখন আপনাকে একটু আপনার চ্যানেলের ভিডিও কোয়ালিটি সম্পর্কে একটু গুরুত্ব দিতে হবে। কারণ ওই টাইমে যখন আপনার ভিডিও ইউটিউব সাজেস্ট করা শুরু করবে, ওই টাইমে দেখবেন আপনার ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ একটা সাজেস্ট করে মানুষ, অন্য একটা ভাইরাল ভিডিওতে মানুষ ইউটিউব আপনার ভিডিও সাজেস্ট করবে। তখন যদি আপনার ভিডিও মানে কোয়ালিটি ভালো না থাকে, তাহলে ওই ভিডিওটা ডাউন লিঙ্ক চলে আসবে, ভিউ ডাউন হয়ে যাবে, তখন আর ওই ভিডিও র্যাঙ্ক করবে না। কিন্তু ওই টাইমে যদি আপনি একটা
বুদ্ধি খাটিয়ে সিস্টেম করে ভালো ভালো ভিডিও তৈরি করতে পারেন, আপডেট দিতে পারেন, তাহলে দেখবেন আপনার ভিডিও হঠাৎ করে চ্যানেল 10টা ভিডিও ছাড়লে একটা ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে। তো এরকম কৌশল অবলম্বন করতে হবে। তো আপনার যদি 50টাও ভিউ হয় রেগুলার, ওই 50টা দর্শকদের আপনার ধরে রাখার জন্য ভিডিও ডেইলি আপলোড দিতে হবে, এবং তারা কোন রিলেটেড ভিডিও আপনার ভাইরাল হয়েছে, কোন রিলেটেড ভিডিও মানে রেগুলার ভিউ হইতেছে, ওই সেম ভিডিওগুলো রেগুলার তৈরি করার চেষ্টা করবেন, বিভিন্ন টপিকে, বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন ক্যাটাগরিতে। ক্যাটাগরি তো একটাই থাকবে, বিভিন্ন অ্যাঙ্গেলে সেম ভিডিও বানানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে না ওই ভিডিওগুলো দর্শক দেখতেছে। তখন আপনি বুঝতে পারবেন আপনার চ্যানেল থেকে যে আপনার এখন আজকে কি ভিডিও তৈরি করতে হবে, কালকে কি ভিডিও তৈরি করতে হবে। আপনি দর্শকদের চাহিদা অনুযায়ী বুঝতে পারবেন যে কোন ভিডিওটা দর্শক দেখতেছে। তো এই টিপসগুলো যদি অবলম্বন করেন, ইনশাল্লাহ এখানে সফল হওয়া কোনো ব্যাপারই না। আর একটা কথা হচ্ছে যে ইউটিউবে যদি আপনার চ্যানেলে একবার কোনো ভিউ চলেই আসে, ভিউ যদি চ্যানেলে আসা শুরুই করে, ভিউ বলেন, সাবস্ক্রাইব বলেন, আসা শুরু করে, তখন আপনার চ্যানেলে কোনো সেটিংস চেঞ্জ করবেন না। সেটিংস বলতে প্রোফাইল সেটিং কোনো চেঞ্জ হবে না, প্রোফাইলে কিওয়ার্ড চেঞ্জ করা যাবে না, ব্যানার চেঞ্জ করা যাবে না, তারপরে লোগো চেঞ্জ করা যাবে না প্রোফাইলে। তারপরে আপনার প্রোফাইল কিওয়ার্ড যেটা আছে, চ্যানেলে যে কিওয়ার্ডটা আছে, কিওয়ার্ডগুলো চেঞ্জ করা যাবে না। তাহলে চেঞ্জ করলে কি হবে, এই সমস্যায় আমি আসলে 2 দিন ধরে ভুগতেছি। আমি হঠাৎ করে একটা ভুল করে ফেলছি, এটা এই কারণে আমার 2 দিনে ভিউ ডাউন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে যে আমি আমার লোগো, যে আমার চ্যানেলে যে লোগোটা ছিল বা ব্যানার যেটা ছিল, এটা এডিট করা ছিল না, নাম দিকে কোনো নাম রিনেম করা ছিল না। এটা যেটা ছিল আমি তৈরি করছি ওটাই আপলোড দিয়ে দিয়েছিলাম। আমার চ্যানেল কিন্তু প্রথম 1 সপ্তাহে সার্চ র্যাঙ্কে চলে আসছিল। মানুষ আমার যত ভিউ আসতেছিল আমি সবই দেখছি যে আমার সার্চ থেকে আসতেছে, ইউটিউব সার্চ থেকে। কিন্তু আমি 2 দিন আগে কি করলাম, আমি করছি কি, আমার চ্যানেলের লোগোটা আমি নাম লিখে, যে ফাইন্যান্স রাবি চ্যানেল লোগো, ফাইন্যান্স রাবি চ্যানেল ব্যানার, কভার ফটো, এটা লিখে আমি নতুন করে সেম ফটো আপলোড দেওয়ার পর দিন থেকে আমি দেখতেছি আমার ভিউ আসতেছে না। 2 দিন ধরে খুবই অল্প, 10টা 15টা ভিউ আসতেছে এই 2 দিন ধরে। তো এটার আমি একমাত্র হঠাৎ করে কারণ দেখলাম কি, আমি গত এই ঘটনা ঘটার একদিন আগেও আমি দেখছি যে এখানে যে রাত্র 2টা 12টা 1টার সময় আমার চ্যানেলে ভিউ হচ্ছে, 2টা 3টা 4টা 5টা করে ভিউ আসতেছে। কিন্তু পরের দিন সকালে হঠাৎ করে ভিউটা বন্ধ হয়ে গেল, কারণ আমার টোটাল সেটিংসটা এই লোগো এবং ব্যানারটা চেঞ্জ করার কারণে আমার চ্যানেলের অ্যাঙ্গেলটা অন্যদিকে চলে গেছে। হয়তো দর্শকদের কাছ থেকে সিস্টেমটা ঘুরে গেছে, অ্যালগরিদম অন্য কোথাও ঘুরিয়ে দিছে, বা এখন ডাউন হয়ে গেল 2 দিন। আবার এটা সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না, এটা আমি এই সমস্যার সমাধান করে ফেলবো। সমস্যার সমাধান একটাই, যে আমার চ্যানেলে বয়স মাত্র 1 মাস হয়েছে, 1-1.5 মাস হয়েছে। এখন শুরুতে কোনো সেটিংস থাকলে করে নিতে পারে। আপনারা যদি কোনো চ্যানেলে কিছু করার থাকে তাহলে আগে থাকতে করে নিন, মাঝখানে করলে কিন্তু সমস্যা হবে, আমার মতো এরকম বিপদে পড়বেন। তো আমার চ্যানেলের বয়স মাত্র 1.5 মাস হয়েছে, তো এখন সমস্যা নাই, আমি আবার নতুন একটা সেট আপ করে নিলাম। এই সেট আপে কাজ চলতে থাকবে ইনশাল্লাহ, আর কোনো সেটিং চেঞ্জ করব না। তো প্রথমে তো চ্যানেলে অতটা র্যাঙ্ক হয়নি এখনো, বা অতটা অডিয়েন্স ধরার মতো ব্যাপার হয় না এখনো, যে সমস্যা হবে অতিরিক্ত। এই কারণে সমস্যা নাই, আমি টেনশন করতেছি না, ভিউটা আবার চলে আসবে। আমি রেগুলার ভিডিও আপলোড করা শুরু করলে চলে আসবে। আর আমার চ্যানেল ভিউ এখন থেকে ভিডিও আপলোড হবে 8টা, আগে ছিল, এখন প্রতিদিন বিকেল 5টা ভিডিও আপলোড হবে, এটাই আমার ফিক্সড ফাইনাল টাইম। তো ইনশাল্লাহ চ্যানেলের সাথে থাকবেন, আপনাদের যে গুরুত্বপূর্ণ টিপস দিব ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে, কারণ আমি প্রতিদিন সারাদিন ঘাঁটি। আমার প্রতি কাজের পাশাপাশি আমি আসলে চেষ্টা করি যে আসলে কি গোপন ট্রিক্স তৈরি করা যায়, কি ভিডিও ভালো কোন সাবজেক্ট ভিডিও বানালে আসলে দর্শক উপকৃত হতে পারে, দর্শকদের ভিডিও ভাইরাল হতে পারে, প্লাস আমার ভিডিও ভাইরাল হতে পারে, এরকম ট্রিক্স আমি চেষ্টা করি, সবসময় চেষ্টা করি, আমি ওই রিলেটেড ভিডিও তৈরি করার চেষ্টা করি। ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে, সাথে থাকবেন, ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। আপনি সফল হবেন, আমি সফল হব, এটাই আশা করি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, কথা বাড়াবো না। চ্যানেলে অবশ্যই এতক্ষণ যারা আছেন কষ্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিও ভালো লাগে, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও সম্পর্কে, প্লিজ লাইক করে দিবেন। আর একটা কথা হচ্ছে, আমি আমার সব ভিডিওতে যেটা বলি, ইনশাল্লাহ নামাজ পড়ার চেষ্টা করুন, 5 ওয়াক্ত নামাজ আপনার জীবনকে বদলে দিবে। আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে দুনিয়ায় আমাদের আল্লাহ পাঠাইছে শুধু তার ইবাদত করার জন্য, আর কোনো কারণে। তার ইচ্ছা হয়েছে যে এই মানুষ যদি আমি দুনিয়ায় পাঠালাম, আমার গোলামি করবে, আমার হুকুম মানবে, সবকিছু করবে, তারপরে যদি পরীক্ষা পাশ করে পরকালে তাদের আমার কিছু পাওয়ার তাদের দিয়ে দেব। এক কথায় বুঝিনি, আর কিছুই আমি বললাম না। তার পাওয়ার বলতে আল্লাহ, আমরা যদি ভালো কাজ করি এই দুনিয়ায়, আমরা যদি ওই দুনিয়ায় যাই, তখন আমরা যদি কিছু চাই যে না এটা আমি খেতে চাই, তখন দেখবেন আমার হাতে এসে চলে আসবে, সেই জিনিসটা তৈরি হয়ে চলে আসবে, তখন আমি খাবো। এটা একটা অন্য পাওয়ার নাই। পাওয়ার পেতে হলে আল্লাহকে আমাদের মানতে হবে, তার দেখানো পথে চলতে হবে, তার হুকুম মানতে হবে, এটাই হচ্ছে কথা। এই দুনিয়ায় তো আমরা জাদু বলি এটাকে, যে এই লোকটা কিভাবে করে, এটা জাদু, কিছু জাদুবিদ্যা আছে না।
তো এই জাদু আল্লাহ আমাদের হাতে দিয়ে দেবে যে না তোমরা যেহেতু আমার কথাবার্তা মান্য করছো, তো আমার মতো চলছো, তোমাদের হাতে কিছু দিয়ে দিই, নাও, আল্লাহ খুশি হয়ে দিয়ে দেবে জান্নাত। এটাই তো, এটা পাওয়ার জন্য হলে আমাদের দুনিয়ায় এরকম কাজ করতে হবে। তো কথা বাড়াচ্ছি না, তো ভিডিওটি শেষ করবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।